হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে প্রায় বছর খানিক পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। তো আশা করছি এই ভিডিওতে আমি তোমাদের কিছু ইনফরমেশান দিতে পারবো আর সেগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটা হলো একটি হাজারি গোলাপের গাছ, যেটি ডরমেন্সি পিরিয়ডে ছিল। তো এখন সময় এটাকে একটু খাবার দেওয়া, একটু যত্ন করা। তো এবার আমি বলি ডরমেন্সি জিনিসটা কি। ডরমেন্সি হলো গাছের সুপ্তাবস্থা, মানে গাছ কিছু সময়ের জন্য রেস্টে চলে যায়, সেই সময়কেই আমরা ডরমেন্সি বলি। তো তোমরা দেখতেই পেলে আমি গাছটাকে প্রুনিং করলাম যতটুক সম্ভব ততটুক। তো এটা হচ্ছে গোবর। তো আমি গাছে গোবর সারই ইউজ করব। গোবর সার একটি জৈব সার, এর থেকে বেস্ট খাবার আর একটা হয় না গাছের জন্যে। তো এটাকে আমি গুঁড়ো করে নিলাম। তো আবার আসি ডরমেন্সির কথায়। তো এই বর্ষাকাল জুড়ে তো গাছটা ডরমেন্সি পিরিয়ডে ছিল। তো সেই সময় কি হয়, গাছে যতই খাবার দাও বা যতই জল দাও, গাছ কিন্তু সেগুলো নেবে না। আর তবে যদি বেশি খাবার জমে যায় তাহলে গাছটা নষ্টের দিকে চলে যাবে, গাছে ব্ল্যাক স্পট আসবে। তো সেই সময়টা কি করতে হবে, কোনো খাওয়ার কিছু দেওয়ার দরকার নেই, গাছটা যেরকম থাকে সেরকমই থাকতে দাও। তো এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এই কাজটা করতে হবে। গাছে যতটুকু প্রুনিং করা যায় করো, দেন হচ্ছে গাছে নতুন করে খাবার দাও। যেমন আমি দিচ্ছি, আমি এখানে গোবর সার আর দিচ্ছি গার্ডেন সয়েল। ব্যাস এইটুকুই করতে হবে। মানে তোমরা তো দেখতেই পেলে, ফার্স্টে কিছুটা মাটি সরিয়ে নিয়ে আমি গোবর সারটা দিলাম। তো এটা হচ্ছে ফাঙ্গিসাইড, আমি এখানে সার্ফ ইউজ করছি। তো যেখানে যেখানে আমি কাটিং করেছিলাম সেই জায়গাগুলোতে আমি একটু ফাঙ্গিসাইড দিচ্ছি। ব্যাস এইটুকুই যথেষ্ট। এখন থেকে গাছটা আর কি নতুন নতুন পাতা ছাড়বে, তারপরে আসবে ফুল। এটা হচ্ছে আগস্টের শেষের সময়টা। তো তোমরা এই কাজটা সেপ্টেম্বর অক্টোবর মাসেই করো, ওটাই পারফেক্ট সময়। তো এবারে আসি গোলাপের 7 পাতা। তো আমাকে সুস্মিতা পারভিন বলে একজন বলেছিল যে গোলাপ গাছের 7 পাতা হয় কি না। তো হ্যাঁ দিদি, গোলাপ গাছের 7 পাতা হয়। হাজারি গোলাপের ক্ষেত্রে এটা নর্মাল, হাজারি গোলাপে 7 পাতা হয় আর সেই ডালে ফুলও আসে। কিন্তু সেটা যদি নর্মাল গোলাপ হয় তাহলে সেই পাতাটা কেটে দেওয়াই ভালো। মানে সেই ডালে কিন্তু ফুল আসবে না, সেই ডালটা শুধু বড়ই হবে আর প্রত্যেকটা মানে গাছের সমস্ত প্রোটিন সে একাই নিয়ে নেবে আর গাছটা সেইভাবেই নষ্ট হতে থাকবে। আর একটা জিনিস তোমরা নোটিস করে দেখো, হাজারি গোলাপের যে কোনো ডাল থেকে 7 পাতা হতে পারে, কিন্তু এমনি যে গোলাপ থাকে সেই গোলাপের এই যে গোড়ার দিকটা, সেখান থেকেই 7 পাতা বেরোবে। এই গোড়ার নিচ থেকে যে ডালটা বেরোয় সেটাই হলো 7 পাতা, সেটাকে কেটে ফেলাই উচিত। আর তোমরা যদি এই বিষয়ে ডিটেলস ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কার কী প্রশ্ন আছে, আমি অবশ্যই চেষ্টা করব সবার প্রশ্নের অ্যান্সার করার।